5 আগস্ট আর 15 আগস্টের পর ছাত্র জনতার উন্মাদমুখর আরো একটি রাত। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই ধানমন্ডি 32 নম্বরের বাসা ঘুরিয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। ধানমন্ডি 32, এই ধানমন্ডি 32টাতে আমরা চিরতরে গুড়াই দিয়ে পুরো ফ্যাসিজমের পুরো কবর দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। আসলে এখানে আজকে ছাত্র জনতা উপস্থিত হয়েছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই 36শে জুলাই যে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা 2000-এর মতো ছাত্র জনতা শিশু থেকে শুরু করে সবাইকে হত্যা করার পরে এখন সবাই ক্ষোভের বহিঃপ্রকাশে এখানে আসছে। এখন আমাদের সকলের প্রস্তাব হবে যে এই জায়গাটা যারা জীবন আত্মহত্যা দিয়েছে, আমাদের ভাই বোন, যত মা বাবা, অনেক শ্রমিক থেকে তাদের উদ্দেশ্যে এই জায়গাটা বিল্ডিং করে তাদের প্রত্যেকেরও এক একটা করে ফ্ল্যাট দেওয়া হোক, আমাদের একটাই দাবি। হ্যাঁ, কারণ আমরা যারা ছাত্র সমাজ যারা আছি তারা প্রত্যেকটা জায়গায় অপদস্থ হচ্ছি। কেন এখনো ফ্যাসিবাদীরা কেন এখন ওখানে রেখে আমরা কেন এখনো অপদস্থ হচ্ছি? আর বিচার ব্যবস্থা এত করুন কেন যে তারা এখনো মানে সচিব পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে সরকারি পর্যায়ে তারা এখনো কেন আছে? যতদিন তারা আসে আমাদের অস্তিত্ব নাই। তো যার কারণে আমাদের এই পদক্ষেপ, আর এই পদক্ষেপের মাধ্যমে সারা বাংলাদেশ দেখুক যে কোনো ফ্যাসিবাদী এখানে থাকতে পারবে না। এটা আমার মনে হয় যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের সবচাইতে বড় ব্যর্থতা। 6 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরও আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী চেতনা ধারণা করে না। এই জন্য 6 মাস পূর্ণ যাওয়ার পর পর্যন্ত এখনো খুনি হাসিনার দোসররা, খুনি হাসিনার চামচারা বাংলাদেশে মাথা জাগ্রত করে চলতেছে। আমি আজকে বলে দিতে চাই, আমার ভাই কবরে, খুনি এখনো বাহিরে। আজকে 6 মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত খুনি হাসিনা দিল্লিতে অবস্থান করতেছে। বাংলাদেশ সরকারের দুর্বলতা কোথায়? কেন এখন পর্যন্ত শেখ হাসিনার দেশে এনে বিচারের অন্তর্ভুক্ত করতে পারে না? তারই ধারাবাহিক অংশ হিসাবে আমরা আজকে ফ্যাসিস্টের অস্তিত্ব ঘুরিয়ে দিতে চাচ্ছি। আমরা এই বিচার করে এখান থেকে ইনশাআল্লাহ যাব। এরপর তিল ধারণের ঠাঁই ছিল না পুরো এলাকায়। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেই জন্য এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং মুজিব মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। পাপ কখনো বাপকে ছাড়ে না। অবশেষে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব এবং শেখ হাসিনার স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়ি। এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হলো ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীদের বিগত 17 বছরের কুকর্মের ফল। শেখ হাসিনা এবং তার দলের দোসররা এদেশের মানুষের উপর যে অত্যাচার করেছিল, এদেশের মানুষের সাথে যে জুলুম অনাচার করেছিল, তার সমস্ত কিছুই আজ এদেশের মানুষের জনরোষে পরিণত হয়েছে, ঘৃণায় পরিণত হয়েছে। তার ফলশ্রুতিতে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শেখ হাসিনার শেষ স্মৃতিচিহ্ন ধানমন্ডির 32 নম্বর বাড়ি।